ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে চাও গো আমার বেটারা গো তোমার নানাজির কাছে গিয়ে কি খেয়েছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা নানাজির কাছে গেলাম, আমাদেরকে এক জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু মা আমরা দু ভয়ে খাইনি গো। বলে বেটারা খেলে না কেন? বলে মা গো তুমি তো খিদাতে আছো, আমার আব্বা তো খিদাতে আছে, আমরা দু ভাইয়ে খাই তো খাবো কেমন করে? মা গো আমরা শুধু নানাজির কাছে এ দেখেন 4টা খেজুর নিয়ে এসেছি। আমার খাতুনে জান্নাত দু চোখের পানি জোরে বলছে বেটা গো বেটাও তুমি মাকে এত ভালোবাসো গো, তুমি আব্বাকে এত ভালোবাসো। যখন বাবা রাতের বেলাতে ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা বিছানাতে যখন বাবা ঘুমিয়ে গেলেন, বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গভীর রাত্রিতে এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিতেছে। খাতুনে জান্নাত দরওয়াজার কাছেই বাবা দাঁড়িয়ে আছে। আল্লাহ গো আমার স্বামী কখন আসবে, স্বামী কখন আসবে? বাবাজির দরওয়াজাটা খুলে খাতুনে জান্নাত হযরতে আলীর ব্যাগের দিকে তাকাতেছে। বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো স্বামী আমার, ও গো স্বামী আমার, আজকে আপনি আমার বেটাদের জন্য কি খাবার নিয়ে এসেছেন বলুন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। বলে বিবি গো সারা দিন মান আমি মদিনার বাজারে কাজ তালাশ করার জন্য, আমি কাজ করার জন্য এখানে গেলাম ওখানে গেলাম, কোন জায়গাতে কাজ পেলাম না। বিবি গো সন্ধ্যা পর্যন্ত আমি কাজের তালাশ করেছি, কাজও পাই না। ও গো আমার বিবি খাতুনে জান্নাত এমন কি খাবারও নিয়ে আসতে পারে না। হযরত আলী বলতেছে বলো গো আমার বিবি খাতুনে জান্নাত আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন ঘুমিয়ে গেছে নাকি? খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমার বেটারা 3 দিন ধরে খায়নি গো, আমার বেটারা খিদার জ্বালা সহ্য করতে পারে না গো। ও গো স্বামী আমার বেটাদের মুখের দিকে তাকাতে পারি না, বেটারা শুধু আমার মুখে মুখে তাকায় গো স্বামী গো। হযরতে আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত আমাকে রাতটুকু ঘরে পার করতে দেও, ফজর যখন মসজিদে নববীতে বেলাল আযান দিবে আমাকে তখনই বিছানা থেকে তুলাইয়া দিও। মা ফাতেমা বলতেছে বলে স্বামী গো কিসের কারণের জন্য আপনি অত সকালে বাড়ি থেকে বেরোবেন? হযরতে আলী বলছো গো বিবি খাতুনে জান্নাত সকাল হলে পরতে ইমাম হাসান ইমাম হোসেন আমার কাছে খাবার চাইবে, আমি দিতে পারবো না, আমাকে লজ্জা লাগবে গো বিবি খাতুনে জান্নাত, আমি তার জন্য ফজর সময় বাড়ি থেকে বেরিয়ে যাব, মসজিদে নববীতে আযান নামাজটা আদায় করব, জামাতের সহিত নামাজ আদায় করব। এদিকে মা ফাতেমা বলছে স্বামী গো এটাই হলো আল্লাহর পরীক্ষা। জোর বলেন না সুবহানাল্লাহ। ফজর যখন আযান দিল হযরতে বেলাল আযান দেওয়ার পরে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে বিবি গো বাজারের ব্যাগটা দাও। বাজারের ব্যাগটা দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি খাতুনে জান্নাতের কপালে একটু চুমা দিয়ে বাড়ি থেকে বাবা বিদায় হয়ে গেল। সকাল যখন হলো ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে মাও ও গো মা আমাদের কি খাবার এসেছে মাও? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটারাও তোমার আব্বা এসেছিল, তোমার আব্বা ফজর সুমাতে আবার চলে গেছে কাজের তালাশে। ও গো বেটা আজকে তোমরা সহ্য সবর করো, বেটা গো আজকে তোমাদের জন্য তোমার আব্বা জান খাবার নিয়ে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সূরা মানিকের সারা দিন মান বাবা চলে যায়
ইমাম হাসান ইমাম হোসেন বাবা জমিন গর্বের কাছে মাগো খিদা জ্বালা সহ্য করতে পারি না মাও আমাদেরকে কিছু খাবার এনে দিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে ওগো বেটারা আমাদের কাছে শোনো গো ওগো বেটা তোমরা যা আমার কাছে খাবার চাইছো তোমার আব্বা যতক্ষণ খাবার না নিয়ে আসবে আমি মা তোমাদেরকে কিভাবে খাওয়াবো আমার সারাদিন মান চলে গেল আবার যখন সন্ধ্যা হলো রে বাবা সন্ধ্যা হওয়ার পরই এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বলছো গো বেটারো ঈশান নামাজটা পড়ে নাও ঈশান নামাজটা পড়ার পরে বিছানায় চলে যাও এদিকে ইমাম হাসান হোসেন বলছে মা গো আমাদের পেটে খাবার নাই বিছানা কি করে ঘুমাবো গো মা ও গো মা 3 দিন ধরে খেতে পাইনি গো মা ও গো মা আপনি যদি একটু খাবার দিতেন গো মা হয়তো বিছানায় ঘুম থেকে আসতো গো মা খাতুনে জান্নাত বলছে বেটা গো ও গো বেটা বাড়িতে তো কোনো খাবার নাই তোমার আব্বা তো মদিনার বাজারে গেছে গো বেটাও তোমাদেরকে খাবার দিব তো দিব কেমন করে গো বেটাও এখন ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা বিছানাতে নিয়ে গিয়ে আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বিছানাতে আবার শুইয়ে দিয়ে পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়ও বেটা দুটোকে ঘুম পাড়ায়া দিল এদিকে গভীর রাত্রি হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আবার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিছানাতে বাবা ঘুমায় না রে বাবা তিনি দরওয়াজায় স্বামীর জন্য দাঁড়ায় আছে বাবা দরওয়াজা যখন বাবা খোলা হলো খোলার পরে বেরাদ ইসলাম মাদ্রাসাবানি কিরাম খাতুনে জান্নাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাবাজি ব্যাগের দিকে তাকাছে স্বামী আমার খাবার নিয়ে এসেছে কিনা স্বামী গো আজকে খাবার কোথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে ওগো বিবি গো আজকে মদিনার বাজারে কাজ পেলাম না আমি খাবারও পেলাম না গো আমার বিবি এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো আমি বেটাদের মুখের দিকে তাকাতে পারি ওগো স্বামী আমার বেটা দুটোকে কোরআন পড়ায়া শোনায়াও আমার বেটা দুটোকে ঘুম পাড়ায়া দিয়েছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বিবি গো আজ গো আমাকে ফজর সুমাতে তোলায়া দিও আমি বাচ্চাদের সামনে আমি যেতে পারবো না আমি বাচ্চাদের মুখের কান্না সহ্য করতে পারবো না খাতুনে জান্নাত বলছে স্বামী গো আপনি বাপ হয়ে যদি কান্না সহ্য না করতে পারেন আমি তো মা জন্ম দিয়েছি বেটা ইমাম হাসান হোসেনকে আমি বেটাদের দিকে কিভাবে তাকাই আমি থাকতে পারবো গো এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসাবানি কিরাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বাবাজি রাতটুকু পার করলেন ফজরের সময়তে হযরতে বেলাল মসজিদে নববীতে বাবা আযান দিলেন আযান দেওয়ার পরে বলছে বিবি গো ওগো বিবি আজকে খাবার নিয়ে আসবো নাইলে বাড়ি ফিরবো না জোরে বলেন না সুবহানাল্লাহ আবার সকাল হলো সকাল হওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলো গো আমার আম্মা জান আমার আব্বা কি খাবার নিয়ে এসেছে মা ফাতেমা এক কোণার দিকে বসে বসে বাবা হিলানা দিয়ে দু চোখের পানি ফেলায় আপনার কান্না করে বলছে বেটা গো আমি তোমাদের সামনে আর কি বলবো গো বেটা তোমার আব্বা আবার ফজর সুমাতে চলে গেছে মদিনায় এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছেন বলে মা গো আমাদেরকে এক জায়গায় পাঠাবেন বলো কোথায় গো বেটা ও বেটা কোথায় যাব ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মাও আমরা নানাজির কাছে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ নানাজির কাছে যাব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা নানাজির কাছে গিয়ে কি করব ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদা
ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। ওগো মা জননী আজকে 5 দিন মতন পার হয়ে গেল গো মা। ওগো মা নানাদের কাছে গিয়ে যদি কিছু খাবার পাই আমাদের খিদাটা মিটবে। ঠিক আছে বেটারা যাও যাও যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুক 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 করে বাবাজি আমার নবী মুস্তাফা দরবারে আসলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। গো নানা জান, নানা জান। আমার নবী বলতেছ গো আমার নাওয়াসে রাসূলেরাও আমার সিনাতে এসে লেগে যাও দুনো সন্তান। আমার ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা সিনাতে লেগে গেলেন আমার নবী বলছ গো ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের মুখের দিকে কেন তাকা যাচ্ছে না গো? ইমাম হাসান ইমাম হোসেন দুই চোখের পানি ফেলে বলছে নানা গো, ও গো নানা জান 4 দিন 5 দিন ধরে খাইনি গো নানা। ও গো নানা জান খিদা লেগেছে নানা গো, কিছু যদি থাকে খেতে দেন। আমার নবী বলছে উমারে ফারুককে হযরত উসমান গানিকে বলতেছ গো উসমান গানি জলদি করে তোমার বাগান থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো। আমার নাওয়াসে রাসূলদের মুখের দিকে তাকাতে পারছি না গো। এদিকে বাবা উসমান গানি তিনার বাগান থেকে খেজুরের বাগান থেকে এক ঝুড়ি আপনার কিনা খেজুর নিয়ে আসলেন। খেজুর নিয়ে আসার পরে বলতে চায় আমার নাওয়াসে রাসূলেরাও নাও তোমাদের 2 ভাইয়ের জন্য খেজুর নিয়ে এসেছি। বাবা যে মুসলমান ভাইরাও এক ঝুড়ি বাবা তখন 2 ভাইয়ের সম্মুখে বাবা খেজুর গলে রেখে দিয়েছেন। রেখে দেওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলছে নানা জান আমাদের জন্য এতগুলি খেজুর নিয়ে এসেছেন। বলে হ্যাঁ গো আমার নাওয়াসে রাসূলেরাও তোমরা পেট ভরে খাও খাও। কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলছে না না গো আমরা পেট ভরে খেতে পারবো না। বলে কেন গো? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি ও গো নানা জান আমার মাও সেই রকম 3-4 দিন ধরে 5 দিন ধরে খায়নি। আমার আব্বাও মদিনাতে কষ্ট করে কাজ করতে যায়, কাজ পাই নাও। আমার আব্বাও 5 দিন ধরে খায় নাই। আমরা 2 ভাই 5 দিন ধরে খাই নাই। ও গো নানা জান আমরা পেট ভরে খাবো না। ও গো নানা জান আমরা মোটি 4টা খেজুর নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি এক ঝুড়ির মধ্যে 4টে গুণে খেজুর নিল। এদিকে আমার নবী বলছো গো আমার নাওয়াসে রাসূলেরাও তোমরা 4টা খেজুর নিলে কেন? বলে না না গো আমরা মাকে ভালোবাসি গো, আব্বাকে ভালোবাসি। আমাদেরকে খিদা লেগেছে বলে পেট ভরে খাবো আমাদের হবে না। আমরা 4টা খেজুর নিয়ে গেলাম। আমরা সমান সমান একটা একটা করে খেজুরকে 1 গ্লাস পানি পান করে আমরা রাত্রিটা পার করব। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 2 চোখের পানি ঝরায় বলছো গো নাওয়াসে রাসূলেরাও আমার সিনাতে লেগে যাও। যাবনি আবার সিনাতে লাগায়া নিয়েছে রে বাবাজি মুসলমান ভাইরা। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইমাম হোসেনের হাত বাবা নবীজির একটা পেটে চলে গেছে। বাবা ইমাম হোসেন বলছে না না গো না না আপনার পেটে এত শক্ত কোন লাগতেছে বলুন না। আমার নবী বলছো গো নাওয়াসে রাসূলেরাও তোমরা যে 3 দিন 4 দিন ধরে অনাহার। ও গো নাওয়াসে রাসূলেরাও আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। বাবা যে মুসলমান ভাইরা ইমাম হাসান ইমাম হোসেন 2 চোখের পানি ফেলে বলছে না না গো আমরা একটাও খেজুর খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই বাবাজি ভালোবাসা, এটাই বাবা প্রেম, এটাই বাবা মোহাব্বত। জোরে বলেন এটাই বাবা ভালোবাসা মোহাব্বত। আমার নবী বলতেছে গো নাওয়াসে রাসূলেরাও তোমাদের সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার নবী বলছো গো আমার নাওয়াসে রাসূলেরাও তোমাদের খিদা হলো আলাদা আর আমার খিদা
হলো আলাদা। রাসূলুল্লাহ যাও যাও, 4টা খেজুর নিয়ে বাড়িতে যাও। ইমাম হাসান ইমাম হুসেন বাবা টুক 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 করে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, গো আমার বেটারা গো, তোমার নানাদির কাছে গিয়ে কি খেয়েছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা নানাদির কাছে গেলাম, আমাদেরকে এক জুড়ি খেজুর দিয়েছিল, কিন্তু মা আমরা দু ভাই খাইনি গো। বলে বেটারা খেলে না কেন? বলে মা গো তুমি তো খিদাতে আছো, আমার আব্বা তো খিদাতে আছে, আমরা দু ভাই খাই তো খাবো কেমন করে? মা গো আমরা শুধু নানাদির কাছে দেখেন 4টা খেজুর নিয়ে এসেছি। আবার খাতুনে জান্নাত দু চোখের পানি জোরে বলছে, বেটা গো বেটাও, তুমি মাকে এত ভালোবাসো গো, তুমি আব্বাকে এত ভালোবাসো। আমার বেটাকে নিয়ে থাকেন, আমি একটু মরা বাড়তে যাই। ঠিক আছে যাবি তো যা। চলে গেছে। এটা মরার বাড়ি আর এটা ওদের বাড়ি। রাত যখন লেগেছে বেটা বলছে, বলে আব্বা বলে গান গাহাবো। এই তোর কি মাথা পাগলা হয়েছে? পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছে গান গাবে? মানে চুপ চুপ। আবার একটু পরে বলছে, আব্বা বলে গান। যাই তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই গান গাবে? মানে চুপ তো শোন। বাচ্চা ছেলে তো। আবার কিছুক্ষণ পরে বলছে, আব্বা গান গাওয়ার তো জ্বালা তো সহ্য করে না। এই তোর যখন এত গান গাহার শখ, জোরে জোরে গাহাস নে, যদি জোরে জোরে গাহাস তো পাশের বাড়ি মরা লোকের শুনতে পাবে তো লোকে নিন্দা করবে। এক কাজ কর, তোর যখন এতই যখন গান গাহার শখ, তোমার কানে কানে গাহা। যখনই বাবাজি বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা কি করছে, চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। তো বলছে, বেটা কি ব্যাপার রে, তুই তো বলে গান শোনো, তোর গরম গরম গান কেন? বলে আব্বা এটা তোমার গরম গরম গান, তো জানো না? সকালবেলা বোঝাই তোর বেটাকে কি শিখালছে? বলে স্বামীকে ভুলেছো, ক্ষমা করে দেন। বেটা গেলে খতম পড়তে যায়, আর এদিকে বলতেছে মই দেবো, তার লেখাকে বলেছে এতগুলি মানুষ অনেক কথাটা বলিস না, তোর যদি পেশাব চাপায় তো বলি যে মা আমি গান গাহাবো। ওই ছোটবেলার অভ্যাস থেকে গেছে, আমি কি করবো? তো একটা জিনিস ভাববেন, বাচ্চা কালে বাচ্চাদেরকে যেটাই শিক্ষা দিবেন ওটাই শিখবে, না শিখবে না? বাচ্চাদের মন থেকে ছোটবেলাতে কাদার মতো নরম, আর 14-15 বছর হলে বাবা ইটের মতন শক্ত হয়। ওকে যদি বলে যে ডান দিকে চল, তো বাম দিকে যাবে। ঠিক কিনা বলেন? তো বাবজি মুসলমান, বাচ্চা বাচ্চা যে ছেলেগুলো আছে, আপনাদের মসজিদের ইমাম প্রায় 27-28 বছর ধরে আছেন, তিনার কাছে একটু কোরআনের শিক্ষা দিবেন, একটা হাদিসের শিক্ষা দিবেন। জি, নিজের সন্তান যদি মায়ের জানাজার নামাজ যদি পড়াতে পারে, তো তার মতন ভাগ্যবান কার গো? নাকি বলছে? আপনি এটা চান যে আমার বেটা যেন আমার জানাজার নামাজ পড়ায়? চান কি চান না? আপনি চান যে আমার বেটা জানো আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন পড়তে পারে? আমার নবী বলতেছে, কোন সন্তান যদি বাপের কবরে মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন পড়তে পারে, 40 দিন তার কবরে আযাব হবে না। আরে বলেন, বেটাদেরকে মোবাইল শিখাবেন না কোরআন শিখাবেন? জি, কোরআন শিখাবেন। জি ইনশাআল্লাহ যখন মারা যাবেন না, এই বেটাকে কোরআন শিখার ওসিলা দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, রাতের বেলাতে হযরত আলী যখন বাবাজি বাড়িতে ফিরলেন, ফিরার পরে এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার দরওয়াজাটা খুললেন। দরওয়াজাটা খোলার পরে বেরান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, আমার মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি কি আজকে খাবার নিয়ে এসেছেন নাকি? বলো গো বিবি ফাতেমা, আজকে আমি বেটাদের জন্য খাবার নিয়ে আসতে পারি না। ও গো স্বামী গো, আমার বেটাদেরকে তো
কথা দিয়েছি, বেটাদেরকে কথা দিয়েছি, আমার আব্বা, তোমার আব্বা জানো খাবার নিয়ে আসবে গো। ওগো স্বামী আমার, সকালবেলা হলো তো বেটারা খাবার চাইবে। আবার দোনো বেটা আমার আব্বাদের কাছে গেছিল, তিনাদেরকে এক ঝুড়ি খেজুর দেওয়ার পরে তারা পেট ভরে খেজুর খায় না, তারা দু ভাইয়ে 4টা খেজুর নিয়ে এসেছে। দেখেন গো স্বামী কতই মহব্বত করে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, ইসলাম মানিকেরাও, যখন বাবা আবার ফজরের আযান দিতেছে, বেলাল আসসালাতু খায়রুম মিনান নাওম। এদিকে আলী বলতেছে, বলে বিবি গো দাও, আবার বাজারে ব্যাগটা দাও। আবার ফজরের সময়তে আপা চলে গেলেন, চলে যাওয়ার পর সকাল হলো বাবা। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আজকে কি আব্বা আছে নাই? তখন বলতেছে, গো বেটারা গো, তোমার আব্বা আবার মদিনায় চলে গেছি, কাদের তালাশে চলে গেছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমরা আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী, মা জননী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না। কিন্তু বাবা নানাদের কাছে 4টা খেজুর নিয়ে এসেছিল বাবা, 4টা খেজুর এখনো খায় নাই। জোর বলেন। যখন বাবা 4টা খেজুর খাই নাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি বলছে, বেটারা আজকে তোমাদেরকে জোহরের পর তোমাদেরকে গরম গরম খানা খাওয়াবো। জোর হবে না? বলছেন না, ও আমার বেটারা তোমাদের কাছে গরম গরম খানা খাওয়াও। ঠিক আছে মা, তাই হবে। এখন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও, তিনি যাই নামাজ খান নিয়ে ঘরের ভিতরে গেলেন, 2 রাকাত বাবা নফল নামাজ পড়লেন, আর ফাতেমায় তাসবিহটা আমল করলেন। ফাতেমায় তাসবিহটা আমল করার পরে বাবাজি পড়ার পর আল্লাহর কাছে 2 হাত তুলে বাবা 2 চোখের পানি ছেড়ে বলছে, আল্লাহ গো আমার বেটারা অনাহারে আছে গল্লাও, আমার বেটারা খেতে পায়নি গল্লাও। আল্লাহ গো আমার বেটাদেরকে কথা দিয়েছি গো আল্লাহ, আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছে, ও খাতুনে জান্নাত তবে শোনো গো, একটা মাটির হাঁড়ি চুলার উপরে চড়াইয়া দাও। চড়াইয়া দেওয়া হলো। বাবাজি মুসলমান ভাইরাও বেরাদা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো খাতুনে জান্নাত যখন আপনার কিনা চুলার উপরে মাটির হাঁড়িটা চড়াবাও, ওই হাঁড়ির উপরে একটা নেকড়া চাপায়া দিবাও। চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ধরবা, গরম গরম খানা পাবা। ধরে বলেন। যখন বাবা এই কথা বলা হলো, এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবা একটা মাটির হাঁড়ি নিলেন, চুলার উপর চড়াইয়া দিলেন, মুখেতে বাবা যে একটা নাকড়া বেঁধে দিয়েছে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, ও মা জননী, তুমি চুলার উপরে হাঁড়িটা চাপিয়েছেন কেন? তখন বলতেছে, বলো গো বেটারাও, তো জন্য খাবার রান্না করতে আছি গো বেটারাও। তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে গো মা গো, মা গো মা, তুমি যদি খানা তৈয়ার করো গো মা, চুলহা তো জ্বলবে। মা গো চুলহা কেন জ্বলে না? মা গো তুমি লকড়ি কেন ধরাও না? তখন বলছে, বেটারা গো, তোমাদের জন্য গরম গরম খানা খেতে পাবা। জোরে বলেন। বাবা চুলার উপর হাঁড়িটা চাপাইয়া দিয়েছেন, ন্যাকড়াটা চাপাইয়া দেওয়া। এদিকে মা ফাতেমা বলছে, আমার বেটারাও তবে এক কাজ করো, মাটির প্লেট গেলা নিয়ে এসো ঘর থেকে। মাটির প্লেট গুলো আপনার নিয়ে আসা হলো। ওগো বেটারা তোমরা 2 ভাই লাইন হয়ে বসে যাও। যখন বাবা বসে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার কি করলেন, বিসমিল্লাহ বলে বাবা ন্যাকড়াটা তুলে হাঁড়ির ভিতরে হাত ভরেছে। আল্লাহর কি কুদরত, বাবা গরম গরম জান্নাতে খানা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হাজরাত। গরম গরম বাবা খানা রে বাবা, গরম গরম খানা।
এদিকে বেরাদের ইসলাম মা ফাতেমা বলছে, বলে মা গো, ও গো মা, তুমি চুলা ধরালে নাও, তুমি হাড়ির ভিতরে ডাল চাল দিলে নাও, কিন্তু মা গো গরম গরম খানা আসলো কোথা থেকে? ও বেটা না, তোমাদেরকে সব বলতে আছি গো বেটা, তবে শোনো গো শোনো, তোমরা এক কাজ করো, পেট ভরে খানাটা খাও। ইমাম হাসান ইমাম হোসাইন যখন বাবা আপনার খানা খেতে লাগলেন, খানা যখন কমপ্লিট করো, তখন বলছো গো মা গো, এরকম স্বাদ বালা খানা আমরা জীবনের বুকে প্রথম খেলাম গো মা। এদিকে মা ফাতেমা বলছে, বেটা গো, যেই খানাটা তোমরা দু ভাই খেয়েছ, ওটা কোনো দুনিয়ার সাধারণ খানা নয়, ওটা হলো জান্নাতি খানা। জোরে বলেন। আরে বাবা, যে মুসলমান দেখবেন বাবা, সুন্দর খানার বাবা, খানার যদি সুন্দর রান্না করে তো সুন্দর নাম হয় কি হয় না? কি গো, দেখেন আমরা বাবা 3 দিন ধরে এখানে এসেছি, এই মসজিদের পাশের বাড়িতে খাচ্ছি না জি বাবা, খুব সুন্দর তরকারি রান্না করতেছে, যেখানে বাবা 2 মুঠ ভাত খায়, সেখানে বাবা 1 থালি বোঝাই করে ভাত খাচ্ছে। কেন বলুন তো? তরকারি ভালো হয়েছে বলে, ঠিক না? তাহলে বাবাদের মুসলমান দেখবেন যে সে কোনো মেয়ে ছেলেরা তরকারি রান্না করতে পারে না, আর আবার এমন এমন মেয়েরা আছে বাবাজি, এত সুন্দর তরকারি রান্না করে বাবা, মনে হচ্ছে আঙুল চেটে খেতে ইচ্ছে করে, আছে না? জি। আর কমিটি ভাড়া বোঝা যেতে তোমাদের বাড়ির রান্না ভাড়া ওখানে মৌলবীদেরকে দিয়ে যেন নাম টাম করে, তাই না গো? হ্যাঁ বাবাদের মুসলমান, আমরা শুনছি যে ওখানে বলে মৌলবীরা বলে 20 বছর ধরে ওনার বাড়িতে খাই, তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের হাতে রান্না কারপর সুপারস্টার বানিয়ে দিয়েছে। জোর বলে নাকি বলছেন? তো মা ফাতেমা বলতেছে, বলে বেটা শোনো, এটা হচ্ছে জান্নাতি খানা, এই জান্নাতি খানা তোমরা 2 ভাই খেয়েছো। জোর বলে। এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলেন মা গো মা, আমরা নানাদের কাছে গিয়েছিলাম, তো নানা যান 7 দিন ধরে অনাহার আছে। জোর বলেন। আমার আব্বা যান 7 দিন ধরে অনাহার, তাহলে সেদিন বললে না কেন? বলছে মা গো, বলেনি তুমি চোখের পানি ঝরায় কান্না করবা? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 1 পা 2 পা করে দৌড়াতে দৌড়াতে আব্বার কাছে যায়। আব্বা গো, আমার বেটারা খায়নি 5 দিন ধরে, আব্বা আপনি নাকি 7 দিন ধরে খান নাই। আমার নবী বলছো গো বিটি ফাতেমা, তবে শোনো গো, এটাই হলো আল্লাহর পরীক্ষা, এটাই হলো আল্লাহর পরীক্ষা। মা ফাতেমা তিনি চোখের পানি জড়ায়া বলছে, বলো আব্বা গো, আপনি আমার বাড়িতে দাওয়াত নেন গো আব্বা, আপনি আমার বাড়িতে চলুন, যাওয়ার পরে আমার বাড়িতে একটু খানা খাবেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার মা ফাতেমার কপালে বাবা চুমা দিয়ে আমার নবী 2 চোখের পানি ঝরঝর করে পড়তেছে, বেটি গো আমাকে খুবই ভালোবাসো গো বেটি। ও গো আব্বা জান, আমি তো জানতাম না গো আব্বা, যদি তোমার না আসে রাসূলের না বলতো। আব্বা গো আপনি জলদি করে চলুন, আমার বাড়িতে যেটু খাবার আছে আব্বা যান, আপনি কে আপনার খিদা তো মেটাবেন। আমার নবী মুস্তাফাকে 1 পা 2 পা করে মা ফাতেমার বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ইমাম হাসান ইমাম হোসেন বাবাও আমার নবীজির কোলে উঠে গেছে। বলে নানা গো, আজকে আমাদেরকে মা এত সুন্দর খানা খাইয়েছে, ওগো নানা জান, আমরা যদি 7 দিন যদি না খাই